দীনেন রায়, খগেন্দ্রনাথ মাহাতো, বীরবাহা সোরেন টুডু, প্রতিভা মাহাতো, চিন্ময়ী মাহাতো, নিয়তি মাহাতো এবং এছাড়াও চূড়ামণি মাহাতো অসুস্থ করে আসতে পারেনি, রাজীব রতন শর্মা আমাদের পুরুলিয়া থেকে এসছেন, এছাড়াও নির্মল ঘোষ আমার বহু পুরোনো দিনের সাথী, চন্দন সাহা, রবীন টুডু অনেক দিনই আমি চিনি তাকে, মিরাজুল ইসলাম, সেবাব্রত ঘোষ, বরেন মণ্ডল, জ্যোতিক মাহাতো, বিশ্বজিৎ সরকার, সন্দীপ সিংহ, অসীম সিংহ, অসীম মোঝা সহ আমি নিজে আর সাথে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, জোহার এবং সালাম জানাচ্ছি। বীরবাহা দুলাল উত্তরাবাদ সেনানীদের ভাষায় আপনাদের কাছে নিশ্চয়ই আমরা কি করেছি না করেছি, যদিও এটা দিল্লির ইলেকশন তা সত্ত্বেও বলেছে এই জঙ্গলমহল একদিন অশান্ত খুনি হায়নাদের জায়গা ছিল, যেখানে শুধু রক্ত, সন্ত্রাস আর সন্ত্রাস, কত মানুষ মারা গিয়েছে। আজ সেই জঙ্গলমহল শান্ত, মানুষ শান্তিতে আছে, আমি শান্তিতে আছি, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই মোবারক আপনাদের যত উৎসব আছে সব উৎসবের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা বিরসা মুন্ডা জন্মদিনে ছুটি দিই, আমরা রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিই, আমরা পঞ্চানন বর্মনের জন্মদিনে ছুটি দিই, আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিই, আমরা গান্ধীজির জন্মদিনে ছুটি দিই, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে ছুটি দিই, আমরা রবীন্দ্রনাথের জন্মদিনে ছুটি দিই। আমরা এখানে রঘুনাথ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাল্টি সুপার হসপিটাল অনেক কিছুই এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৈরি হয়েছে, স্টেডিয়াম থেকে শুরু করে অনেক কিছু। আর ঝাড়গ্রামে যে আর্চারি একাডেমি আছে সেখানকার মেয়েরা আজকে বিশ্ব জয় করে আসছে। আগামী দিন দেখবেন আপনাদের নাম বিশ্বের ইতিহাসে জল জল করে জমবে। এটা দিল্লির ইলেকশন, আগেরবার এখান থেকে জিতেছিল কে? বিজেপি জিতেছিল লোকসভায়। জঙ্গলমহলে সব সিটেই বিজেপি জিতেছিল, উত্তরবঙ্গে সব সিটেই বিজেপি জিতেছিল। আর যেদিন থেকে জিতল সেদিন থেকে বাংলায় টাকা বন্ধ করে দিল। 100 দিনের কাজের টাকা বন্ধ, বাংলার মানুষের বাড়ি তৈরি হবে তার টাকা বন্ধ, গ্রামীণ রাস্তা তৈরি করার টাকা বন্ধ, সমস্ত মানুষের টাকা বন্ধ। তা সত্ত্বেও মনে রাখবেন 100 দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা কিন্তু 100 দিনের কাজে 3 বছর যারা টাকা পাননি তাদের টাকা কিন্তু আমরাও দিয়েছি, আমাদের বাংলা সরকার দিয়েছে, বিজেপি দেয়নি, মামাটি মানুষের সরকার দিয়েছে। 43 লক্ষ বাড়ি আমি আমার সময় করেছি 12 বছরে, এছাড়া এখনো 11 লক্ষ বাড়ি পড়ে আছে। মনে রাখবেন আগামী ডিসেম্বর মাসে একটা কিস্তি পাবেন, আর একটা কিস্তি পাবেন ডিসেম্বরের 3-4 মাস বাদে। 60,000 টাকা যখন খরচা হয়ে যাবে 1,20,000 টাকা দেওয়া হবে। যারা গরিব মানুষ, যাদের 11 লক্ষ নামের লিস্ট করা আছে অলরেডি, আবার তাদের যখন হয়ে যাবে, আবার যখন টাকা আসবে তখন আবার আস্তে আস্তে করে আবার সেকেন্ড পেজে যাবো। একবার তো সব করা যায় না। কপালের সরকার এভাবে করে দিয়েছি। আমরা ঘাটাল মাস্টার প্ল্যান আস্তে আস্তে করবো, ওটাও সিদ্ধান্ত নিয়েছি। জঙ্গল বন্য সেতু আমরা করে দিয়েছি। লালগড় নেতাইয়ের ব্রিজ সেটাও আমরা করে দিয়েছি। লালগড় নার্সিং স্কুল সেটাও আমরা করে দিয়েছি। কলেজও করে দিয়েছি। অনেক কাজ আমরা করে দিয়েছি। আগে ঝাড়গ্রামে মানুষ আসতেন বেড়াতে নিজের স্বাস্থ্য উদ্ধার করবার জন্য, আর সিপিএম এই জঙ্গল মহলটাকে শেষ করে দিয়েছিল। আর এখন বিজেপির বড় দাদা, বিজেপির দুটো চোখ, রাম বাম শ্যাম, একদিকে রাম একদিকে বাম। বাম হচ্ছে সিপিএম আর শ্যাম হচ্ছে কংগ্রেস। বাংলায় এই 3টে পার্টি এক হয়ে তৃণমূল কংগ্রেসের পেছনে লাগে আর সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়ায়। আপনারা জঙ্গল মহলের মানুষ অনেক সময় শুনেন হাতি বেরিয়েছে,
বন্ধ করে দেবো। আমি বলি 3 মাস বাদে মানুষ তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। তুমি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবার কে? এ টাকা তোমার টাকা নয়, তোমার ঘরের টাকা নয়, তোমার নদী বাবুর টাকা নয়। এ টাকা জনগণের টাকা, মা বোনদের টাকা, তাদের অধিকারের টাকা, তাদের সম্মানের টাকা। এত সাহস হয় প্রত্যেকে। কখনো চাকরি খেয়ে নিচ্ছে, কখনো 100 দিনের কাজের টাকা খেয়ে নিচ্ছে, কখনো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলছে, কখনো আদিবাসীদের উপর অত্যাচার করছে, কখনো দরিদ্রের উপর অত্যাচার করছে, আর কখনো প্ল্যান তৈরি করে ভিডিওতে তৈরি করে সেটাকে ছড়িয়ে দিচ্ছে দাঙ্গা লাগাবার জন্য। হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, আদিবাসী আদিবাসী, আদিবাসী হিন্দু, নানাভাবে তপসী। আমি বলি আমাদের গর্ব এটাই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা বিরসা মুন্ডার জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা রঘুনাথ বর্মণের জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা গান্ধীর জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা নেতাজির জন্মদিন পালন করি সবাই মিলে। আর বিজেপি কি যে ধর্ম করে ভগবান জানে, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, সবাইকেই তাড়িয়ে দেবে। কে কি খাবে সেটাও ঠিক করে দেবে। হিন্দু ধর্ম কোনটা আমরা মানি? রামকৃষ্ণ পরমহংসদেব যা বলে গেছেন মানি, গান্ধীজি যা বলে গেছেন মানি, নেতাজি যা বলে গেছেন মানি, স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন মানি। স্বাধীনতার সময় বিজেপির জন্মই হয়নি, আর আজকে যারা শেখাবে আমাদের হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে সবাইকে নিয়ে চলার ধর্ম। আমাদের দায়িত্ব
ঝরছিল, একবারও এসেছিলেন দেখতে? নয়াগড়ে রক্ত ঝরছিল, একবারও এসেছিলেন দেখতে? লালগড়ে রক্ত ঝরছিল, একবারও এসেছেন দেখতে? নেতাজিকে এসেছেন দেখতে? সাঁকরাইলে গেছেন দেখতে? কোথায় গেছেন দেখতে? আমি তো ঘুরে ঘুরে বেড়াতাম, আমি ভয় না পেয়ে ঘুরে ঘুরে বেড়াতাম, আর জিতে সবচেয়ে প্রথম আমি ঝাড়গ্রামে আসি এবং ঝাড়গ্রামের মানুষের জন্য কাজ করে দিই। যেদিন আমরা প্রায় কয়েক হাজার যুবকের চাকরি এবং প্রত্যেকে রেশন পাবে, চাল করে আদিবাসীরা বিনা পয়সায়, এগুলো আমি করে দিয়ে গিয়েছিলাম। আজকে মানুষ ভালো আছে, আমি এটা দেখে খুশি। আপনারা কি এনআরসিটা বোঝেন? এনআরসি চান? সব দেশ থেকে তাড়িয়ে দেবে, এনআরসি চান? বিজেপি বলছে এনআরসি চাই, আমরা বলছি বিজেপি বিদায় নাও। বিজেপি বলছে কে কে, আমরা বলছি কে কে, ভোভা। কে কা হবে না, কে আমরা মানবো না, এনআরসি আমরা মানবো না, আর ইউনিফর্ম সিভিল কোডও আমরা মানবো না। মানলে কি হবে জানেন? এই যেমন দলিত বোনেরা দেখছেন হাতে ঘট নিয়ে আদিবাসী শাড়ি পরে বসে আছে, তাদের দেখতে কত ভালো লাগছে। এই যে হিন্দু বোনেরা তাদের মতো করে শাড়ি পরেছে, সংখ্যালঘু মেয়েরা কেউ বা সাধারণ কেউ বা শাড়ি পরেছে। আমার ভাই বোনেরা কেউ বা নানা কালার গেঞ্জি, কেউ বা জামা, কেউ বা কাপড় তাদের মতো করে পরেছে। কোনো অধিকার থাকবে না, আপনার গণতান্ত্রিক অধিকার থাকবে না বিজেপি আসতে। আর দেশটাকে বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে, জাত বিক্রি করে দেবে। ইউনিফর্ম সিভিল কোডের নামে জাত বিক্রি, ধর্ম বিক্রি, মানবিকতা বিক্রি, চাকরি খেয়ে নেওয়া, সম্পত্তি কেড়ে নেওয়া, আদিবাসীদের উপর অত্যাচার করা, সবটাই করবে, মনে রাখবেন। তাই যদি দেশ বাঁচাতে হয়, দেশ মাতাকে রক্ষা করুন। আমার ইয়াং জেনারেশনকে বলবো, দেশ মাতাকে রক্ষা করুন। আমার মা বড়দের বলবো, দেশ মাতাকে রক্ষা করুন। আমার ছাত্র যৌবনকে বলবো, দেশ বাঁচাও, বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও, বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও, বিজেপি হাঁটাও। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে? মোদিবাবু বলেছিলেন 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, দিয়েছে? 50,000 দিয়েছে? ইলেকশনের আগে কাউকে 3-4,000 টাকা দেবে, দিলে বলবেন 15 লাখ দিতে হবে। দু কোটি লোককে বেকারদের চাকরি দিয়ে বলেছিল, দিয়েছে? দেয়নি। বরঞ্চ আমরা যাদের চাকরি দিচ্ছি সেই চাকরিগুলো বন্ধুদের দিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা করছে। স্কুলে টিচারি করবে কারা? স্কুলে বাচ্চা পড়াবে কারা? আমি তো অনেক সাঁওতালি স্কুলও করেছি, টিচার নেই, প্যারা টিচারদের দিয়ে কাজ চালাচ্ছি। সাঁওতালি মিডিয়াম আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলে গেছে, WBCS চলে গেছে। কত করে দেওয়া হয়েছে, কি করা হয়নি? কুরুক ধর্ম, কুরুবি, ওদিকে কুরুক, ওদিকে কুরমানি, ওদিকে সাঁওতালি, ওদিকে অলচিকি, ওদিকে নেপালি, ওদিকে হিন্দি, ওদিকে গোর্খা, সমস্ত ল্যাঙ্গুয়েজকে সম্মান দেওয়া হয়েছে। তাই আগামী দিন বলবো, বিজেপিকে ভোটটা দেবেন না তো। 1 মাস ধরে দেখুন, 3 মাস ধরে ভোট চলছে, কোথাও দেখেছেন এত অত্যাচার? 3 মাস ধরে সব কাজ বন্ধ করে দিয়ে নিজেরা ঠান্ডা ঘরে বসে আছে, আর আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ যদি ভাবেন হেলিকপ্টারে করে আসছেন, আপনি একবার চড়ে দেখুন, ভেতরটা আগুনের মতো হয়ে থাকে। আপনি মিটিং থেকে নেমে যখন যাবেন তখন ওটা দগ্ধময় হয়ে থাকে। ওটা চলার থেকে
চলবে তো? শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে এই আমার 23,000 না 26,000 কত আছে সংখ্যাটা, এই সব ভাই বোনদের পাশে দাঁড়াবেন তো? বলুন তো, খেতে দেওয়ার ক্ষমতা নেই তিন মারার গোসাই, যারা আঙুলের ছাপ দিচ্ছেন বা যারা রায় দিচ্ছেন, আমি নাম বলবো না, আমি এটাই বলবো, একটা লোক যদি সারা জীবন চাকরি করে, 8 বছরও চাকরি করে, সে তো নিজে চাকরিটা করেছে, কাজ করেছে, সে নিজের শ্রম দান করেছে, আজকে সেই টাকাটা খরচা করে সংসার চালিয়েছে। আজকে হঠাৎ করে আপনারা যদি বলেন তোমাকে 12% সুদ দিয়ে 4 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, সে কোথায় পাবে টাকাটা একটু বলতে পারবেন কি? আজ আপনারা যারা এগুলো করছেন, বিজেপির নেতারা, সিপিএমের নেতারা, কংগ্রেসের নেতারা, জেনে রাখবেন মানুষ আপনাদের ক্ষমা করবে না। এই অসহায় মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে, আমাদের দাঁড়াতে হবে, আমাদের দাঁড়াতে হবে। ওদের মনোবল শক্ত করতে হবে, ওরা যাতে হতাশ না হয়ে যায়। হতাশতা হওয়ারই কথা, তাও তো আমরা চাই সবাই ওদের পাশে থাকুন। আমি তো পাশে আছি, আমরা সবাই পাশে থাকবো, যাতে ওরা নিজেদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি পায়। কারো যদি কোনো ভুল হয়ে থাকে, হ্যাঁ বলুন, এই জায়গাটা শুধরে নিন, শুধরে নেবেন। এটা কোনো কেউ কাজ করতে করতে যদি কোথাও কারো ভুল হয়ে থাকে, শুধরে নেওয়াটা দিতেই পারে, এটা তো অধর্ম নয়। তাই বলে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সবার চাকরি খেয়ে নেয়, এটা অধর্ম, এটা ধর্ম নয়। তাই আপনাদের বলি, কি মহামণিরা খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, আদিবাসীরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে, সবাই মিলে খেলা হবে, লড়াই হবে, লড়তে হবে, জিততে হবে, বিজেপিকে বিজয় দিতে হবে। তাহলে বলবেন আর না, আর না, আপনারা বলবেন বিজেপি আর না, আর কংগ্রেস টিমকে একটা ভোটও দেবেন না, ওগুলো আমাদের ভোট কাটবার জন্য দালালি করে বেড়াচ্ছে বিজেপির কাছে টাকা নিয়ে। আর না, আর না, আর না, আর না, আর না, আর না। 100 দিনের কাজ টাকা কোথায় গেল? বিজেপি চোখ দাও। রাস্তাঘাটের টাকা কোথায় গেল? বিজেপি চোখ দাও। রেশনের টাকা কোথায় গেল? বিজেপি চোখ দাও। সবার চাকরি কেন খেলে? বিজেপি চোখ দাও। আদিবাসীদের অত্যাচার হলো কেন? বিজেপি চোখ দাও। 15 লাখ টাকা দেবে বলেছিলে, কোথায় গেল? জব চাই, জব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়াফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, আর ভারতবর্ষ থেকে বিজেপিকে বিদায় করে দিন। দেশটাকে দেখতে দেবেন না, দেশটাকে শান্তি রক্ষা করুন, দেশটাকে বাঁচিয়ে দিন, দেশটাকে রক্ষা করে দিন, মানুষকে বাঁচিয়ে দিন, গরিব মানুষকে বাঁচিয়ে দিন, সমস্ত মানুষকে বাঁচিয়ে দিন, একতাকে বাঁচিয়ে দিন, শান্তিকে বাঁচিয়ে দিন। আমার এটুকু বলার থাকে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ইনশাআল্লাহ জোহার এবং জয় জোহার। তপশিলি বন্ধু জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা।
two, three, four. Ditang tang, ditang 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 ditang. Abe topa, abe topa. Iti agara kurli. Abe topa, abe topa. Iti agara kurli. Etes tomar amar, ar amra kori khamar. Etes tomar amar, ar amra kori khamar. Ar amra kori shopon diye sonar kamonaয়. Aye aye, লগন বয়ে যায়। দিদির লেখা, দিদির শুরু করা 4টে লাইন। আরে হাততালি হোক, গান শুরু করবো। হ্যাঁ, জাগরে 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 জাগরে